দেশের স্মরণকালের ভয়াবহ তাপদাহে মড়ক লেগেছে সাতক্ষীরার ৬৫,০০০-এরও বেশি বাগদা ও গলদা চিংড়ির ঘেরে। গরমে মরে যাওয়ার কারণে দিশেহারা হয়ে পড়েছেন মৎস্য চাষিরা। সাতক্ষীরা থেকে এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন জাহেদুল আলম। সাদাসোনা খ্যাত বাগদা আর গলদা চিংড়ি চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরা। এ জেলায় মৎস্য ঘেরের সংখ্যা ৬৫,০০০-এর মতো। এসব ঘেরে ২৪,০০০ মেট্রিক টন চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবছর। কিন্তু ভয়াবহ তাপদাহে মারা যাচ্ছে ঘেরের মাছ। যেগুলো এখনো টিকে আছে সেগুলো ঠিকমতো বড় হচ্ছে না, ফলে চরম ক্ষতির মুখে পড়ে দিশেহারা চাষিরা। আমাদের মাছ মারা যাচ্ছে, আটনে মাছ পড়তেছে না, আর আমাদের শ্রমিকের যে বেতন বা যে জন মজুরি এটা ওটা দিয়ে মাছ ছাড়া দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত। মাছের প্রযোজন সম্ভব হচ্ছে না, প্রতিনিয়তই কিছু না কিছু পরিমাণ পানি মাছ মারা যাচ্ছে পানির অভাবে। আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় বর্তমান। তাতে করে সরকারের হস্তক্ষেপ কামনা করি যে আমাদের কোনো পদক্ষেপ যদি থাকে সরকারের পক্ষ থেকে সেটা সরকারের আশা কামনা করি। ক্ষতি কাটাতে মাছ রক্ষায় চাষিদের নানা পরামর্শ দিয়ে সহায়তা করছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা। ১ ফুট পানি গভীরতার জন্য প্রতি শতকে একটা করে অক্সিজেন ট্যাবলেট যাতে ব্যবহার করতে পারে চাষিরা, এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। যাদের এয়ারেটার আছে, এয়ারেটার একটু বেশি সময় চালানো, যাতে স্রোতের সৃষ্টি হয় পুকুর বা ঘেরে। খাদ্য ব্যবহার কমানো এবং একটা জায়গায় ঘের বা পুকুরের একটা স্থানে ছায়া সৃষ্টি করা, সেখানে যাতে মাছ বা চিংড়ি আশ্রয় নিতে পারে। এ ধরনের কার্যক্রম যদি তারা হাতে নেয় তাহলে তাদের যে বিরূপ প্রভাব এর থেকে মুক্তি পাবে। চলতি মৌসুমে ভয়াবহ এই তাপমাত্রার কথা মাথায় রেখে চিংড়ি চাষিরা আগামীতে তাপ সহায়ক ঘের প্রস্তুত করার প্রয়োজনীয়তার কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।